মা কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দাও। একদম। আরে মা কি করতেছো? আরে এখন থেকে এই বাড়ির মালিক আমি আর আমার মা। তুই পারলে জোর করে আদায় করে নিস যা। কি ব্যাপার, এরকম উইঠা দাঁড়ায় গেলাম দেখে কি অবাক হয়ে গেলা? অবাক হওয়ারই তো কথা, যে এরকম একটা পঙ্গু, এরকম একটা লুলা মানুষ কিভাবে উইঠা দাঁড়ায় গেল। আসলে পৃথিবীতে যার দুইটা পা নাই সে হইল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আর আমার তো শুধু পা না, আমার তো মেরুদণ্ডটাই নেই। সবুজ, তুই না পঙ্গু, তোর না ঠ্যাং ভেঙে গেছে, তুই দাঁড়াইলি কেমনে? আম্মা আমার তো বিশ্বাস হইতেছে না। আমারও না। আমি কি ভুল দেখতেছি নাকি? বিশ্বাস তো প্রথম আমারও হয় নাই যে আমার ঘরে মানুষ নামের কিছু অমানুষ থাকে। সি 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 সি, বিদেশে থাকতে কত কষ্ট করে কত পরিশ্রম কইরা আমি তোমাকে জন্য টাকা পাঠাইছি। আমি ভাবছি বাড়িতে আমার মা আছে, ভাই আছে, বউ আছে, বাচ্চা আছে, ওরা যদি ভালো থাকে তাহলে তো আমিও ভালো থাকবো। এর জন্য আমি দিন রাত পরিশ্রম কইরা খায়া না খায়া সব টাকা তোমাকে পাঠাইছি। আমি তো কোনোদিন ভাবি নাই যে আমার ঘরে সৎ ভাই আছে, সৎ মা আছে। তাহলে তোমরা কেমনে পারলা এত নিষ্ঠুরের মতন এই কাজটা করতে? আমি যদি অভিনয় না করতাম, আমি যদি পঙ্গুর অভিনয় না করতাম, তাহলে তো আমি কোনোদিন তোমাকে আসল চেহারা দেখতেই পারতাম না। ভাইজান তুমি অভিনয় করছো আমগুলো গারে, আমিও তো অভিনয় করছি। অভিনয় করছি না আম্মা? আমরা দুজন অভিনয় এই, একদম চুপ, একটা কথাও কইবা না। তোমরা আমার সাথে অভিনয় করছো, আমার সংসারের সাথে অভিনয় করছো, প্রতিনিয়ত তোমরা আমার সাথে আপন মানুষ হয়ে থাকার অভিনয় করছো, কিন্তু কোনোদিন আমার আপন হলো। আর তোমাকে মতন স্বার্থপর বেঈমানরা স্বার্থের জন্য যেই কোনো কাজ করতে পারে, আর তারা স্বার্থের জন্য খুনও করতে পারে, শুধু তোমাকে দুইজনের জন্য। আমি এতদিন পর বিদেশ থেকে আইসাও আমার সন্তানটার আমি কাছে পাইনি, আমি ভালো থাকতে পারি নাই। আর আমার বাচ্চাটা পর্যন্ত আমার ভালোবাসা থেকে বঞ্চিত হইছে এই তোমাকে কারণে। এই তোমাকে কারণে আমার বউ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল।